আবাস যোজনা নিয়ে তৃণমূলের কর্মাধ্যক্ষরা ও ভিডিও দুর্নীতি করছে, এমনই অভিযোগ আনল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর পঞ্চায়েতের সমিতির পক্ষ থেকে রামনগর RS ময়দানে নন্দিনী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির কর্মাধ্যক্ষদের আমন্ত্রণ না করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সেই পরিপ্রেক্ষিতে বিজেপির কর্মাধ্যক্ষরা প্রেস মিট করে জানিয়েছেন, বিজেপির কর্মাধ্যক্ষদের বাদ দিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। পাশাপাশি রামনগর 1 নম্বর ব্লকের ভিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ বিজেপি। আবাস যোজনা নিয়ে তৃণমূল কর্মীদের বেছে বেছে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি। এ বিষয়ে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার জানান, বিজেপির সমস্ত অভিযোগ মিথ্যে, তৃণমূলকে বদনাম করার জন্য এই সব অভিযোগ আনছে। সরকারের হওয়া সত্ত্বেও এই বিডিও ম্যাডাম এমন ভাবে তৃণমূলের কাছে প্রতিজ্ঞা করেছেন যে আমার মনে হয় লোকসভায় যে তৃণমূলের মাইনাসটা গেছে অ্যাপ্রক্স 10,000 রামনগর বিধানসভা থেকে, উনি মনে হয় গীতায় হাত ছুঁয়ে শপথ করেছেন ওটা উনি বুঝে দেবেন। কারণ এই দেখুন রিসিভ কপি, এতগুলো রিসিভ কপি কিন্তু বিডিওকে জানিয়েছি। এই রিসিভ কপি কিন্তু আমরা বিডিওকে জানিয়েছি, এতগুলো রিসিভ কপি। বিরোধী মেম্বার আমাদের যে পঞ্চায়েতগুলো বিজেপি জেতেনি সেখানে মেম্বার রয়েছে। সংসদ সভা আমরা জানি, সংসদ সভায় সভাপতি হচ্ছে মেম্বারকে না জানিয়ে ওখানে না হয়েছে মাইকিং, না হয়েছে ঢাড়া পিটানো বা ঢাক পিটানো, কিছুই হয়নি। তৃণমূলের একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ের ছবি সংসদ সভায় আপলোড করা হয়েছে, যা গোটা ভারতবর্ষে কোথাও হয় কিনা জানি না। এই চিঠি গত বছরের চিঠি রয়েছে এর সঙ্গে, গত বছরের চিঠি দিয়ে গত বছরও একই ঘটনা ঘটেছিল। আমি ভিডিওকে জানিয়েছিলাম, এসডিওকে কপি দিয়ে এসডিও স্যারকে জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, কপি রয়েছে। গত বছরের চিঠি দিয়ে এবছর ফের জানিয়েছি। আজকে আমাদের প্রায় এটা জানিয়েছি 25/11-তে, এখনো প্রায় 1 মাস হয়ে গেছে। তাতে কিন্তু বিডিও ম্যাডাম কোনো রকম স্টেপ নেননি, বা এসডিও ডিএমকে যে আমরা কপি ফরওয়ার্ড করে দিয়েছি কোনো রকম স্টেপ হয়নি। এইভাবে চলে এখানে রাজত্ব। এই ভিডিও এই অফিসে, ব্লক অফিসে বিরোধী মেম্বাররা যেরকম পঞ্চায়েত সমিতি মেম্বাররা রয়েছেন, নন্দিনী মেলা চলছে, পঞ্চায়েত সমিতি মেম্বার ইভিন বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ করা হচ্ছে না। এই ভিডিও ম্যাডামের কাছে আমরা যা কিছু, আপনি দেখুন, এত বন্যার সময় আমাদের বাদিয়া এলাকায় বন্যা হয়েছিল, ওখানে ত্রাণ বিলি হয়েছে, পেপার গেছে সরকারি লোগো লাগানো বা বিশ্ব বাংলা লোগো লাগানো, ওখানে 3 জন বিজেপির মেম্বার রয়েছে। ওই মেম্বাররা জানতেই পারেনি কারা ত্রিপল পেল, কারা ত্রাণ পেল। ভিডিও ম্যাডাম নিজে ত্রাণ তুলে দিয়ে আসছে, অথচ ওখানকার মেম্বার জানে না। এইভাবে এখানে চলে। তাই আজকে আমরা ডেকেছি যে আপনারা আসুন, আমরা সংবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে জানাচ্ছি, এই রিসিভ কপিগুলো দেখতে পারেন। তাহলে বিজেপি কি শাসক দলের মদতে কি চলছে? একদম আমাদের ধারণা যে উনি ওই শপথ করে নিয়েছেন নিজেদের কাছে যে লোকসভায় রামনগর বিধানসভা থেকে যে প্রায় 10,000 মাইনাস হয়েছে সেইটা তিনি ভরছে দেবেন। না হলে এইরকম কাজ আমরা কোনোদিন আশা করছি না। কন্টিনিউ পাদিয়া পঞ্চায়েতে মেম্বাররা জিতেছে প্রায় 2 বছর হতে চললো, ওদের রেফারেন্সে একটি ত্রিপলও আজ পর্যন্ত পায়নি কেউ। ওই সংসদ এলাকায় কাজ হচ্ছে, রাস্তা হয়ে যাচ্ছে, যারা হেরে গেছে ওরা রাস্তা করছে, মেম্বার জানতে পারে না। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনারা কি করবেন? আমরা তো এই রিসিভ কপি রয়েছে, আমরা আগামী দিনে আমরা ভাবছি যে কোর্টে যাওয়ার ভাবনা ভাবছি। মেম্বার জানছে না এলাকায় রাস্তা হয়ে যাচ্ছে, মেম্বার যাচ্ছে না সংসদ সভা হয়ে যাচ্ছে, মেম্বার জানে না ত্রিপল বন্টন হয়ে যাচ্ছে, ত্রাণ বন্টন হয়ে যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আর আবাস নিয়ে ছোট্ট একটা কথা, আমার দাদা চন্দনদা যেটা বললেন যে আবাস নিয়ে যেরকম দুর্নীতির কথা বললেন, পাকা ঘর পেয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমি আরো একটু কোট করি। এই পাকা ঘরওয়ালা বাড়ি বাদ গেছে কার জানেন? যারা বিজেপি করে, যারা তৃণমূল করে তাদের পাকা ঘর থাকলে থেকে গেছে, আর কেটে দিয়েছে কার? যারা বিজেপি করে তাদের কেটে দিচ্ছে। আবার বাজারে তৃণমূলীরা বলছে কি বিজেপি কমপ্লেন করে তোমাদের কেটে দিয়েছে। এ অদ্ভুত ব্যাপার। সেখানে কোনো রাজনীতি আমরা কারো করিনি, এটা যারা বলছেন আচ্ছা অ্যাকচুয়ালি তারা কিছু বলার নেই, যার জন্য তারা বলছেন, কিন্তু আমরা প্রত্যেকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আছেন। আর আবাসন প্রকল্পের ক্ষেত্রে আমার মনে হয় রামনগর 1 নম্বর ব্লকে যতজন আবাসন প্রকল্পে ঘর পেয়েছেন তার মধ্যে 60% হচ্ছে বিজেপি সক্রিয় দল করে, তারাই পেয়েছে, এবং সরকারিভাবে সেগুলো সার্ভে হয়েছে। সেখানে জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং জনপ্রতিনিধিদের কোনো ধরনের তাদের সুযোগ দেওয়া হয়নি। এবং সরকারি প্রতিনিধিরা গেছেন 3বার 4বার করে, তারা ইনকোয়ারি করেছেন, অভিযোগ এসছে, অভিযোগের ভিত্তিতে আবার ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারি করে যেটা তারা সার্ভে রিপোর্ট পেয়েছেন এবং অনলাইনে অ্যাপে যারা আবেদন করেছেন, অ্যাপে যারা করেছেন মোবাইলে, সেই লোকগুলোকে চিহ্নিত করে তারা দিয়েছেন। এখানে কোনো তৃণমূল কংগ্রেস কোনো দলের এখানে কোনো ভূমিকা ছিল না।
সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।